এবছরের প্রথম গার্ডেনিং ওভারভিউ দিতে চলেছি। বাগানে কি কি আপডেটস হয়েছে, কি কি নতুন চেঞ্জেস হয়েছে, আমার বাগানে কি কি সবজি দেখাতে পারবো তোমাদের, এর পাশাপাশি আরও কি কি প্ল্যানিং চলছে আপকামিং, সমস্তটাই দেখাবো। তো গতকাল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, রাত 11টা-12টা থেকে ভোর পর্যন্ত একদম। তাতেই দেখতে পাচ্ছ বাগানটা পুরো গাছপালাগুলো ভিজে ভিজে রয়েছে এবং ইভেনলি কিছু গাছের বীজ তোমাদের বসিয়েছিলাম গতকালই, সেই বীজগুলো বৃষ্টি হওয়ার কারণে খুব তাড়াতাড়ি অঙ্কুরোদ্গমন হয়ে গিয়েছে। মানে ছোটো ছোটো করে যে সাদা সাদা রুটগুলো বেরোয় সেই রুটগুলো বেরিয়ে গিয়েছে, সেগুলোও তোমাদের দেখাবো। চলো বেশি কিছু কথা বলে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর যারা গার্ডিয়ান বাংলা ইউটিউব চ্যানেল নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নে। চলো বন্ধুরা, প্রথমে এখান থেকে শুরু করি। এখানে বেশ কিছু কাটিংসের গাছ রাখা ছিল, যেমন স্থলপদ্ম এবং ধুতরা ফুলের গাছ, এখানে গাঁদা গাছ, পিস লিলি গাছ আর অপরাজিতা গাছ। তো এইখানটা মোটামুটি যে গাছগুলো আমি নিয়ে আসি, মানে কিনে নিয়ে আসা হয় প্রথমত, সেই গাছগুলো এখানটাতে থাকে। যেমন এইখানে বেশ কয়েকটা গাছ রয়েছে, গাছগুলো বসানো হবে, তো সেই ভিডিও তোমরা পাবে। তো এখানে একটা পেঁপে গাছ রয়েছে, পেঁপে গাছটার ফুল চলে এসেছে, আর কিছু ভেন্ডির বীজ ছিল সেগুলোই ছড়িয়ে দিয়েছিলাম জাস্ট। সেখান থেকে দেখতেই পাচ্ছ এমনটা খুব সুন্দর চারা বেরিয়েছে এবং ফলও ধরে গিয়েছে গাছতে। তো এখানে পদ্ম গাছটা এবছর তো ফুল এলো না, কী প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না আপাতত, দেখা যাক নেক্সট ইয়ার আসে কি না। আর এই একটা জবা গাছ যেটা গত রবিবার আমার বাগানে নতুন ইনক্লুড হয়েছে, গাছটা হচ্ছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জবা, আর এই জবা গাছ, আর এটা গ্রাফটেড করা রয়েছে। আমি গ্রাফটিং টেপটা গতকালই কেটেছি জাস্ট। এখানে বেশ কিছু গাঁদার গাছ এবং গোলাপের গাছ, আর আরও দুটো জবার গাছ রয়েছে, দুটো দেশি জবা। এছাড়াও এখানে আমার টগর ফুলের গাছ রয়েছে, বড় সাইজের টগর ফুল যেটা হয়, কিন্তু এই বর্ষায় যেটা সমস্যা দেখা দিচ্ছে, কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে। তো আমি কি করব এখন সেটা তোমাদের বলি। প্রথমত সবজি খোলাগুলো আমি গাছের গোড়াতে এখন দিয়েছি, এটা দেওয়ার কারণে মাটিটা যখন খুব গরম পড়বে, মানে খুব চড়া রৌদ্র আসবে, মাটিটা হঠাৎ শুকিয়ে গেলে এই প্রবলেমটা আমি ফেস করছি যে গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে। সেই সময় দাঁড়িয়ে এই সবজির খোলাগুলো দিয়ে গাছের টবের ওপরটা যখন আমরা ঢাকা দিয়ে রাখছি, তখন মাটিটা একটু হলেও ভিজে থাকবে, সেক্ষেত্রেও অনেকটা আমরা এই সমস্যা সলভ করতে পারি। এখানে আর একটা পেঁপের গাছ রয়েছে, আর একটা তোমাদের চমক দেখায়, জাস্ট 4 মাসের গাছ, দেখো 4 মাসের গাছের মধ্যে ড্রাগন এর ফুল চলে এসেছে। তো ওই দিক দিয়ে গিয়ে আবার দেখাবো তোমাদের। এর পাশাপাশি যে নতুন জবাটা তোমাদের প্রতিস্থাপন করে দেখেছিলাম, সে গাছটাও ভালো গ্রোথ নিয়েছে। তো এখানে তোমরা গতকাল দেখেছিলে আমি কিছু বীজ বসিয়েছি, তো এখানে বীজগুলো এখনও অঙ্কুরোদ্গমন হয়নি, এখানে বেশ কিছু বীজ অঙ্কুরোদ্গমন হয়েছে, বিনসের বীজ। তো এই পাশটায় রয়েছে একটা কসমস ফুলের গাছ, বেশ কয়েকটা লঙ্কার গাছ, আর লঙ্কাগুলো দেখো তোমরা কি সুন্দর সুন্দর দেখতে, একদম কুলের মতো লঙ্কা, তাই এগুলোকে বলে কুল লঙ্কা। তো এর পাশাপাশি এইখানটা তো আমি কিছু বীজ বসিয়েছিলাম, সেই বীজগুলো এখনও পর্যন্ত অঙ্কুরোদ্গমন হয়নি, কিন্তু কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তাই মোটামুটিভাবে অনেক কটা বীজ অঙ্কুরোদ্গমন হয়ে আসছে, এই দেখো বেরিয়েছে। আর এই বীজটা উপরে পড়ে গেছিলো নিশ্চয়ই মনে হয়, আর উঠে এসেছে। তো এরকমভাবে যখনই বীজ উঠে যাবে জাস্ট হালকা হাতে এরকম করে বসিয়ে দেবে। চাইলে এর ওপর দিক দিয়ে অল্প করে মাটিও তোমরা দিয়ে দিতে পারো, খুব ভালো কাজ হবে, কোনো সমস্যা হবে না। তো এই একটা বীজ ছিল, তো এই বীজটাকে আমি মাটি দিয়ে এরকম করে চাপা দিয়ে দিচ্ছি। তো এরকম হামেশাই হয়ে থাকে, তোমরা গাছ করতে গেলে এই সমস্যাগুলো ফেস করবে। কালকে আমি মোটামুটিভাবে 2-3 ইঞ্চি পুরো মাটি দিয়ে আস্তরণ করে চাপা দিয়েছিলাম, তাও এই সমস্যা দেখা দিয়েছে। তো এখানে দুটো ওয়াটার লিলির গাছ রয়েছে, আর ওয়াটার লিলির গাছের মধ্যে দেখো আমি এখানে এইটাই তোমাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে জানিও, আমাদের এখানে গুগলি বলে এইটাকে। আমি এর মধ্যে থেকেই, মানে আমার কাছে যখন গাছটি এসেছে তখনই এই ধরনের গুলো ছিল, তো সেখান থেকে অনেক হয়ে গিয়েছে। তো বৃষ্টির জলের কারণে কিছু পরিমাণে
পড়ে গিয়েছে। তো এগুলো আমার মূলত অ্যাকোয়ারিয়ামের যে বড় মাছ আছে সেগুলো এরা খায়। তো মূলত আমি এখানে অনেক পরিমাণে বানিয়ে ফেলেছি, মানে থেকে থেকে এরা বংশ বিস্তার করে করে বেড়ে গিয়েছে। যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছে গাছগুলো পড়ে যাচ্ছে এরকমভাবে। চলো তোমাদের আরেকটা পেঁপে গাছের আপডেট দিই। এটা হচ্ছে থাই রেড লেডি পেঁপে গাছ। তো এটাও খুব ভালো মতো বেড়ে উঠছে। এর পাশাপাশি এখানে ধনেপাতার বীজ বসিয়েছিলাম, ধনেপাতার বীজগুলো মানে ভালো ধরনেরই অঙ্কুরোদ্গমন হয়েছে বলা চলে। আর খুব তাড়াতাড়ি এগুলো থেকে আশা করছি ধনেপাতা পাওয়া শুরুও হয়ে যাবে। এর পাশাপাশি এখানে রয়েছে বেশ কিছু আমার চন্দ্রমল্লিকার গাছ। তো চন্দ্রমল্লিকা গাছগুলো কিচ্ছু এখন যত্ন নেওয়া হচ্ছে না, শুধুমাত্র বৃষ্টির জলের মধ্যে ফেলে রাখা হয়েছে, তাতেই কত সুন্দর গ্রোথ হচ্ছে। আর এখানেও বেশ কিছু একটা আঙুর গাছ রয়েছে, এই ভ্যারাইটিটা আমি নিশ্চিত নয়, যত সময় গ্রিন হবে। তো এটাও খুব ভালো বেড়ে উঠছে। তো আরেকটা জিনিস তোমাদের দেখায়, দেখো শসার ভ্যারাইটিটা আমি নিয়ে সন্দেহ করছিলাম কি ভ্যারাইটি হবে। তো একটা ভালো ধরনের সাইজেই শসা গাছ হয়েছে, মানে শসাটাও খুব ছোট নয়, নেয়ার ভালো সাইজই হয়েছে। তো এখানেও আরেকটা রয়েছে পেঁপের গাছ। তো পেঁপে গাছগুলোর বীজ আমার বাগানের মধ্যে মানে ছড়ানো হয়েছিল, তো সেখান থেকে এখানে ওখানে পেঁপে গাছগুলো চলে গিয়ে মাটির মাধ্যমে তো গাছ বেরিয়েছে। তো এই গাছগুলোকে তুলে ফেলা হয়নি, মানে অন্য কোথাও প্রতিস্থাপন করা হয়নি, এখানেই এই গাছটিকে বাড়িয়ে তোলা হবে। তো এখানে রয়েছে লঙ্কার গাছ। তো লঙ্কাগুলো ঠিক এরকমভাবে তোমরা যখন পেকে যাবে তখন তুলে নেবে, বা কাঁচা অবস্থাতেও তোমরা তুলে ফেলতে পারো। তো জাস্ট এরকম করে লঙ্কাগুলো বেড়ে উঠছে ধীরে ধীরে এখন। আর এখানেও বেশ কিছু ড্রাগনের ফুল হলুদ হয়ে ঝরে যাচ্ছে, আবার কিছু নতুন নতুন ফুলও দেখা দিচ্ছে। গতকাল যে তোমরা বেগুনের গাছগুলো দেখেছো গত পরশুদিনের ভিডিওতে, সেই গাছগুলো আজ তোমাদের দেখাচ্ছি। সবকটা গাছ সেটেল ডাউন হয়ে গিয়েছে, মানে ধরে গিয়েছে, আর এই ধরনের গাছ মরার কোনো চান্সেস থাকবে না। আর এখানে রয়েছে দুটো আদার গ্রো ব্যাগ, 10 ইঞ্চি গ্রো ব্যাগে আদা গাছ করেছি এবছর, দেখা যাক রেজাল্ট কীরকম হয়। এটা হচ্ছে কালো আঙুরের গাছ বা বাইকুনুর যেটা বলে সেই আঙুরটার গাছ। তো এখানে একটা পেঁপে গাছ রয়েছে। এখানে জবা গাছটায় দেখতেই পাচ্ছি যেমন কত পরিমাণে ফুলের কুঁড়ি দেখা দিয়েছে। এখানে রয়েছে আমার মাধবীলতা। তোমাদের আর একটা জিনিস দেখাবো, সেটা তোমরা অনেকেই দেখে থাকো নিশ্চয়ই। এই দেখো হলুদ গাছে ফুল এসেছে, আর ফুলটা কি সুন্দর, একদম অপূর্ব মিষ্টি ধরনের, আর হালকা গন্ধ ছাড়ে সন্ধ্যার টাইমে। এখানে রয়েছে দিশি গোলাপ। দিশি গোলাপ হলো কম যায় না, অপূর্ব সুন্দর দেখতে এবং খুব সুন্দর একটা মিষ্টি সেন্ট ছাড়ে। মূলত গাছটা আমার এই জন্যই করা, পুজোর ফুলের জন্য। আর এগুলোতে অগুন্তি পরিমাণে ফুল দেখা যায় যখন গাছটি বড় হবে। আর এখানে রয়েছে একটা জবা। চলো তোমাদের এই দিক দিয়ে নতুন ড্রাগন গাছের ফুলগুলোকে দেখিয়ে দিই, কত সুন্দর ফুলগুলো হয়েছে। এবং এগুলো থেকে আশা রাখছি পুজোর মধ্যেই ড্রাগন সেট হয়ে যাবে। আর এর পাশাপাশি এখানে রয়েছে আরেকটা জবা, যেটা সব থেকে বড় ভ্যারাইটির জবা। এখানে রয়েছে যে তোমাদের গত একবার দেখেছিলাম আর একটা গ্রাফটিং জবা এনেছিলাম, সেই জবাটা। এখানেও একটা জবা গাছ রয়েছে। তো এটা হচ্ছে মোটামুটিভাবে আমার এই নিচের ছাদটার লুক ওভারভিউ, যেটাই আমার এরকম গ্রিলের স্ট্রাকচার করে নেট লাগানো রয়েছে। এটা মূলত সবজি বাগান করার ইচ্ছা রয়েছে আমার। আর দেখা যাক এখানে কত রকমের কি সবজি করতে পারি। এবছর মোটামুটি 6 রকমের সবজি বসানোই হয়ে গিয়েছে, তার পাশাপাশি সবজির বীজ বসানো হয়েছে, তার পাশাপাশি বেগুন লঙ্কা এগুলো তো রয়েইছে। চলো এরপর ওপরের ছাদটায় যাওয়া যাক। তো উপরের ছাদটায় যেতে যেতে এই একটা আমার হ্যাঙ্গিংয়ে বোগেনভেলিয়া রয়েছে। এটা হচ্ছে থিমা ভ্যারাইটির বোগেনভেলিয়া, ভেরিগেটেড পাতা, খুব সুন্দর। গাছটার মধ্যে ফুল হয়, কিন্তু এই ওয়েদারটার মধ্যে গাছটা খুব একটা ভালো হচ্ছে, কারণ যখনই ফুল আসে তখনই ঝড় হচ্ছে, নাহলে খুব বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে গাছটায় ফুল বেশি দিন স্থায়ী হচ্ছে না। তো দেখা যাক কি হয় আলটিমেটলি। আর এটাকে পরবর্তী সময় বড় একটা জায়গায় বসাবো। তো চলে এলাম এরপর ওপরের ছাদে। তো ওপরের ছাদেতে ওঠা মাত্রই বেশ কিছু গাছ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে নীল জবা কুড়ি এসেছে,
এই একটা গাছ রয়েছে, এটা হচ্ছে একটা ভ্যারাইটির কাঠচাপা। এখানে রয়েছে বড় অ্যাডেনিয়ামটা, আর এইটা হচ্ছে আমার বাগানের সব থেকে পুরাতন জবা। জাস্ট গেট আপটা দেখুন বন্ধুরা। আর গতকালের বৃষ্টিতে আমাদের বাড়ির পেছনে যে মাঠটা রয়েছে জাস্ট দেখতেই পাচ্ছেন পুরো জলে ডুবে গিয়েছে। আর এই রকমটা যখনই প্রচুর বৃষ্টি হয় তখনই হয়ে থাকে মূলত। এর পাশাপাশি এখানে রয়েছে ড্রামস্টিক বা সজনে ডাঁটার গাছ, এই যে একটা থুজা ঝাউ। এটা হচ্ছে আমাদের দেশি যে কাঠচাপা হয় সেটা, কিন্তু অপূর্ব সুন্দর দেখতে। তো আর এর পাশাপাশি যেটা আমি রেখেছি, এখানে আমার 4 ধরনের ভ্যারাইটির করবি ফুলের গাছ রয়েছে। এখন ফুলগুলো নেই তোমাদের, তাই দেখাতে পারলাম না। আশা রাখছি কিছুদিনের মধ্যেই গাছে আবার ফুল চলে আসবে। তো এই একটা আমার হেজ প্ল্যান্ট, এটা হচ্ছে নীলঘণ্টা বা নীলকণ্ঠ গাছ। খুব সুন্দর ফুল হয় এবং গাছটি অসম্ভব সুন্দর দেখতে হয়। এটা হচ্ছে আমার সবথেকে পুরাতন এবং বড় জেড প্ল্যান্ট। এটা একটা হচ্ছে কাঁঠালি কলার গাছ। শিউলি গাছটায় এখন তোমাদের একটা কেয়ার ভিডিও আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে পুরাতন আগের ইয়ারের ভিডিও, লাস্ট ইয়ারের ভিডিও। আর শিউলি গাছটা রিপোর্ট করব, ডালপালা ছাঁটবো, সেটারও একটা খুব তাড়াতাড়ি ভিডিও দেবো। তো তাছাড়াও তোমরা দেখতেই পাচ্ছ গাছটা এখন ফুলের কিন্তু কুঁড়ি দেখা দিচ্ছে, তাই আশা রাখছি গাছটাতে এবছর আমি ফুল পাবো। আর গাছটায় মূলত 1.5 থেকে 2 বছর পুরাতন হবে। এর মধ্যে মোটামুটিভাবে এটা বীজ থেকে করা গাছই কিনে আনা হয়েছিল, কিন্তু তাতেই ফুল চলে আসছে। এবার আশা রাখছি গাছটায় প্রচুর পরিমাণ ফুল পাবো। তো এখানে রয়েছে একটা দত্তপ্রিয়া গাছ, আর এটা রয়েছে মালবেরি গাছ। গতকালে আমি এখান থেকে 25 থেকে 30টা মালবেরি হারভেস্ট করেছি, আর গাছটা অসম্ভব হারে বেড়ে উঠেছে। পেছনে রয়েছে জামরুলের গাছটা, জামরুলের গাছটা একটু ঢাকা পড়ে গিয়েছে, কারণ এই গাছটা এখন গ্রোথে ঠিকঠাক টাইম নয়, তাই বাইরে একটু রাখা হয়নি, কিন্তু গাছগুলোকে ঠিকঠাক প্লেস দেওয়া হবে। এখানে রয়েছে আমার সব থেকে ফেভারিট গাছ বোগেনভেলিয়া। বোগেনভেলিয়া গাছ আমার খুব প্রিয় গাছ, এবং গাছটিকে ঠিক সেরকম আমার মনের মতো করে বানানোর চেষ্টা করছি। আপনারাই কমেন্টে বলুন গাছটি কীরকম হয়েছে। আর যারা ভিডিওটি ভালো লাগছে এখনও দেখছেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এটা হচ্ছে আমার G9 কলার গাছ, খুব বড় হয়েছে গাছটা। আশা রাখছি আর 2 থেকে 3 মাসের মধ্যে গাছটা থেকে ফলন আমি নিতে পারবো। আর এখানে হচ্ছে একটা ধুতরা ফুলের গাছ, এর পাশাপাশি রয়েছে এখানে একটা স্বামী প্ল্যান্ট, অ্যালামন্ডা, আর কিছু জবা, কিছু দেশি জবা হলো এই গাছগুলো প্রচুর পরিমাণে ফুল দেয়। এখানে রয়েছে একটা লক্ষ্মী জবা, আর এই হচ্ছে সবেদার গাছ। সবেদার গাছটাতে অবিরামভাবে ফুল ফুটছে। আশা রাখছি এখান থেকে আমি এবছর ফল পাবই। গাছটি 1.5 বছর আজ বয়সে এসে পৌঁছেছে। মোটামুটিভাবে 1 বছর পর থেকে গাছে ফলন নেওয়া ভালো। গাছটিকে একটু বাড়তে টাইম দিয়েছিলাম, কারণ একদম ছোট্ট গাছ নিয়ে আসা হয়েছিল, জাস্ট এরকম একটা সিঙ্গেল ব্রাঞ্চ ছিল, সেখান থেকে আজ গাছটা এরকম ঝোপালো গেট আপ নিয়েছে। আর এখানে হচ্ছে একটা কাবজি লেবু বা কলকাতা পাতি যেটা বলে, সেই লেবুর গাছটা। আর এতে একটা পেঁপে গাছ হয়ে গেছে। অবিশ্বাস্যের বিষয়, গাছটিতে ফুলও ফোটা শুরু হয়ে গেছে। আশা রাখছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ফুলটা কীরকমভাবে ফুটছে। তো দুটো গাছকে এখন সেপারেট করতে হবে, কারণ একসঙ্গে থাকলে কোনো গাছটাই ভালোভাবে হবে না। এখানে রয়েছে দুটো গ্রাফটেড অ্যাডেনিয়াম, আর অ্যাডেনিয়ামের ভিডিওটা তোমরা যারা দেখোনি দেখে নিও, কী করে কটেক্স বড় করতে হয় সেই ভিডিওটা আমি বিস্তারিতভাবে বলেছি। এখানে রয়েছে আমার নাইট কুইনের গাছ। নাইট কুইনের গাছটায় অফুরন্ত ফুল হয়েছিল, এবং ফুল হয়ে যাওয়ার পর ঠিক ডান্ডিগুলো এরকমভাবে গাছ থেকে মানে ঝরে পড়ে ফুলের যে বৃন্তগুলো থাকে। তো জাস্ট এগুলো তোমরা তুলেও ফেলে দিতে পারো, বা অটোমেটিক্যালি গাছ ড্রপও করে দেয়। আর এখানে রয়েছে আমার দুটো গোলাপের গাছ, আমার খুবই ফেভারিট গাছ এগুলি। এই গাছগুলি অনেকবার হনুমানে আক্রান্ত হয়েছিল, মানে হনুমানের উপদ্রবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার সত্ত্বেও গাছগুলো খুব ভালো মতো বেড়ে উঠছে। দুটো ব্যাসাল ফ্রুটস বেরিয়েছে, ব্যাসাল ফ্রুটসেও প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে। আশা রাখছি আরও 2-3টে ব্যাসালস নিয়ে এসে এবছর শীতকালে অনেক পরিমাণে ফুল নিয়ে আসতে পারবো। সরি। এখানে রয়েছে দুটো গন্ধরাজের গাছ, আর এই দুটো রজনীগন্ধার গাছ, গন্ধরাজ বলছি, রজনীগন্ধার গাছ। আর এই একটা জবার গাছ, ফুলটা সকালবেলা তোলা হয়ে গেছে, আমি তোমাদের দেখাতাম কতটা অপূর্ব ফুলটা দেখতে এবং কতটা
সুন্দর। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। তো আজকের এই ভিডিওটা আমার প্ল্যান ছিল না, যেহেতু বৃষ্টি হয়েছে তাই তোমাদের গার্ডেনিং ওভারভিউটা দিয়ে দিলাম। গাছগুলো একদম পুরো প্রাণবন্ত সতেজ রয়েছে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।